বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনি আপনার বাড়ির ছাদে বা উঠানে ফেলে রাখুন সামান্য এই একটি জিনিস, খুলবে ভাগ্য, হবেন ধনশালী। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে কখনো অর্থ কষ্ট আসবে না। বন্ধুরা, যে বারে যেই সময় সূর্য মিথুন রাশিতে গমন করে সেই সময়ই হয় অম্বুবাচী। বন্ধুরা, লোকবিশ্বাস অনুসারে এই সময়ে মা ধরিত্রী ঋতুমতী হন। বন্ধুরা, এই অম্বুবাচী শব্দটি এসেছে অমাবতী থেকে, যা দেবী বা মায়েরই এক রূপ। অর্থাৎ এই অম্বুবাচীতেই মানা হয়ে থাকে মাতা ধরিত্রী শস্য শ্যামলাকে নিজের হাতে করে পৃথিবীতে নিয়ে আসে। অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের যেমন সুমধুর সম্পর্ক, ঠিক তেমনি শস্য শ্যামলা এবং ফসলের সঙ্গে সঙ্গে বসুন্ধরা বা মাতা ধরিত্রীর ঠিক সেই রকমই পবিত্র একটি সম্পর্ক। আর বন্ধুরা, এই উপলক্ষেই পালিত হয়ে থাকে এই পবিত্র অম্বুবাচী। আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব এমন বিশেষ কিছু কিছু উপায় বা ক্রিয়া, যা এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেক দিন সন্ধ্যায় আপনি আপনার বাড়ির সদর দরজার মধ্যে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করুন। এর ফলে আপনার গৃহকে যেমন পবিত্র করে তুলবে, ঠিক তেমনি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কৃপায় নিজেদের জীবনকে ধন্য করতে চান, যদি জীবনে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে দেখতে চান ও আনন্দময় জীবন যাপন করতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে সামান্য গঙ্গা জল। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন যে এই অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি একদমই করা অনুচিত। আমি তবুও আপনাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কিন্তু কোনো শুভ মাঙ্গলিক কার্য করতে নেই, এবং এই সময়ে যারা আদিশক্তির পূজা পার্বণ করেন তাদের জন্য দেবীর মূর্তিকে অতি অবশ্যই একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত, এবং অম্বুবাচীর পর এই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবী মূর্তিকে স্নান করিয়ে দুধ ও আম দিয়ে দেবীকে পুনরায় পুজো আরাধনা করা উচিত। ঠিক সেই রকমই এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভূমিকর্ষণ একেবারেই নিষিদ্ধ। ঠিক তেমনই মন্ত্র পাঠ করে আপনি পূজা পাঠ করতে পারবেন না, তবে ধূপ ধুনো দেবদেবীদের অতি অবশ্যই দেখাতে পারবেন এবং ভোগ নিবেদনও করতে পারবেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি গুরু পূজা বা ইষ্টমন্ত্র জপের ক্ষেত্রে আজ্ঞা দেয় এই জ্যোতিষশাস্ত্র বা হিন্দু শাস্ত্র। বন্ধুরা, নিত্য ঠাকুর দেবতাকে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবেই আপনি সন্ধ্যার প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন। তবে এক্ষেত্রে আপনি কোনো মন্ত্র উচ্চারণ করবেন না বা কোনো দেবদেবীর মূর্তি বা পটে ভুলেও স্পর্শ করবেন না। বন্ধুরা, সমস্ত পূজা পার্বণ শেষ হলে কিছুটা পরিমাণ গঙ্গা জল নেবেন, তবে সেই জলটি আপনি একটি তামার পাত্রে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে সেই গঙ্গা জল নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায়, অর্থাৎ আপনার বাড়ির যে মুখ্য দরজা, আপনি সেখানে যান এবং সদর দরজার কাছে গিয়ে সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে সেই জলের মধ্যে অঙ্কন করুন একটি স্বস্তিক চিহ্ন।
হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পর আপনি আপনার বাড়ির সদর দরজার ওপরে সেই ঘটিটি বসিয়ে রাখুন। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ঘটিটি দরজার বাইরে রাখবেন না ভেতরে। আমি আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলি, বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা আপনার বাড়ির সদর দরজার যে চৌকাঠ আছে সেই চৌকাঠের ওপরে রাখুন, এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার বাড়ির ভেতরের দিকে আপনি ওই ঘটিটি রাখুন, এবং বাড়ি থেকে বেরোনোর সময় আপনার ডান দিকে এই ঘটিটিকে সারা রাত বসিয়ে রাখুন। বন্ধুরা, এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে এবং একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গঙ্গা জল সামান্য সামান্য পরিমাণে আপনার বাড়ির সদর দরজা থেকে শুরু করে আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেবেন, এবং অবশিষ্ট পড়ে থাকা জল আপনার বাড়ির ছাদে বা আপনার উঠানে অবশিষ্ট পড়ে থাকা জলটিকে রাখুন, এবং অন্য একটি পাত্রে কিছু দানা শস্য রাখুন যাতে পাখিরা সেই জল ও খাবার খেয়ে যেতে পারে। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে অতি অবশ্যই এই নিয়মটি পালন করুন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে পাখিগুলি তাদের সঙ্গে পজিটিভ এনার্জি নিয়ে আসে, যা অর্থ সম্পর্কিত সমস্ত রকম বাধা এবং জটিলতা সুনিশ্চিতভাবে দূর করে। বন্ধুরা, যদি আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে এই উপায়গুলি করে ফেলতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে দেখবেন যে আপনাদের গৃহ থেকে সমস্ত রকম অর্থজনিত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি একবার করতে পারেন তাহলে আপনাদের জীবনের সব সমস্যা বিপদ কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা। সেই সঙ্গে আপনাদের বাস্তু দোষ দূর হবে, গৃহে সুখ শান্তি ও অর্থ আসবে, আপনারা রাজার হালে থাকবেন। এক কথায় বলতে গেলে আপনারা মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে রাতারাতি আপনারা ধনী হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।